প্রথমের দিকে এই ফলটার টেস্ট ভালো না লাগলেও শেষের দিকে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যালো, চলুন আজকে অ্যাভোকাডো নিয়ে দুটো হেলদি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। শুধু তাই না, এই হেলদি টেস্টি অ্যাভোকাডো স্যালাডটা মাত্র 5 মিনিটেই কিন্তু রেডি হয়ে যায়। প্রথমেই একটা সুন্দর বড় সাইজের পাকা অ্যাভোকাডো নিয়েছি, যেহেতু বেশ কয়েকটা ছিল, তো একের পর এক খেতে খেতে কিন্তু লাস্টের দিকে এগুলো বেশ পেকে গেছে, মানে ভালো রকম কিন্তু নরম হয়ে গিয়েছে, মানে ছাড়াতে কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এটা দিয়েই আজকে স্যালাডটা বানিয়েছি। তো প্রথমে একটা বড় সাইজের অ্যাভোকাডোর অর্ধেকটা আমি নিয়েছি, আর এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, মানে যেমন হোক করে নিলেই হবে। যেহেতু খুব নরম হয়ে গেছে তাই একটু সাবধানে কাটতে হবে, না হলেই কিন্তু পুরোটা ঘেটে যাবে। তার সাথে সাথে আমি বেশ কিছুটা শসা নিয়েছি, একেবারে রাফলি চপ করে নিয়েছি। এই অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই এবং সি, আর প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা কিন্তু আমাদের হার্টকে ভালো রাখতে অনেকটা পরিমাণে সাহায্য করে। আচ্ছা, এবার বলি, স্যালাডটা বানানোর জন্য শসার পাশাপাশি এখানে কিছুটা অ্যাপেল নিয়েছি আর বড় সাইজের একটা লেবু নিয়েছি। লেবুর প্রায় অর্ধেকটা রসই এর মধ্যে দিয়ে দেবো, মানে এই স্যালাডটা বেশ টকটক হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে কিছুটা মটরশুঁটি আর কিছুটা সুইট কর্ন সিদ্ধ করে রাখা দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অপশনাল, যেহেতু স্যালাড, তাই আপনি কিন্তু এখানে যা ইচ্ছা তাই হেলদি জিনিস অ্যাড করতে পারেন। তারপর এখানে গাছ থেকে কিছু পুদিনা পাতা এনে হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিয়েছি, যাতে করে স্মেলটা আরও সুন্দরভাবে বের হয়। আর অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়েছিলাম। এগুলো পুরোটাই কিন্তু অপশনাল, যেগুলো আপনার পছন্দ সেগুলো অ্যাড করতে পারেন। তারপর খুব সামান্য বিট লবণ আর লেবুর রসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হেলদি টেস্টি অ্যাভোকাডো স্যালাড একেবারেই রেডি। আর এই অ্যাভোকাডো যেহেতু হজমে সাহায্য করে, তাই এই স্যালাডটা কিন্তু আপনি যখন ইচ্ছা খেতে পারেন। প্রথম রেসিপিটা তো দেখে নিলেন, চলুন দেখে আসি দ্বিতীয় রেসিপিটা। তো শখ করে কিছু ভিডিও রিল বানাই, তবে আমার যে ভিডিওগুলো কারোর উপকারে আসতে পারে সেটা জেনে ভীষণ ভালো লাগছে। বেশ কয়েকদিন হলো মেসেঞ্জারে দেখছি কয়েকজন লিখেছেন, দিদি স্কুল টিফিনের কিছু আইডিয়া শেয়ার করুন। তবে প্রথমেই বলে রাখি, আমরা সকালবেলা যে ব্রেকফাস্টটা করি সেটাই কিন্তু আমার ছেলেকে টিফিনে দেওয়ার চেষ্টা করি। যেহেতু ওর বেলায় স্কুল আর ও সকালবেলা ভাত খেয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের ব্রেকফাস্টের খাবারটাই ওকে টিফিনের মতো করে গুছিয়ে দিই। হ্যাঁ, তবে এক একদিন একটু এদিক ওদিক থাকে। তো আজকে চলুন, আজকে একটা দারুণ হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এর আগে আমি অ্যাভোকাডো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তবে সেই অ্যাভোকাডোটা কিন্তু আমাদের এলাকা থেকে নিয়েছিলাম। সেখানের অ্যাভোকাডোটা কিন্তু একেবারেই ভালো ছিল না। তো এইটা কিন্তু অনেক দূর থেকে এসেছে, মানে বেশ কিছুদিন হলো বাবা মা বাড়ি ফিরেছে, আর ব্যাঙ্গালোর থেকে দাদা বেশ কিছু অ্যাভোকাডো পাঠিয়েছে। তো সেটা নিয়েই আজকের ব্রেকফাস্টটা বানিয়েছি। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, এর আগে আমি অ্যাভোকাডো টোস্টের ভিডিও দেখিয়েছিলাম, তবে আজকে কিন্তু একেবারেই সিম্পল রেখেছি। শুধুমাত্র অ্যাভোকাডোগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, উপরে লবণ আর বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। এটাও কিন্তু খেতে এরকম সিম্পলভাবে দারুণ লাগে। আর অ্যাভোকাডো যেহেতু প্রচুর পরিমাণ গুণাগুণ, তাই বাচ্চাকেও যদি একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আজকে টিফিনটাও এটাই দিয়েছিলাম, অ্যাভোকাডো, আর যে পাস্তাটা বানিয়েছিলাম সেটা আটার পাস্তা বানিয়েছিলাম। তো টিফিন আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।